মায়ের দুধ তোরা কয়দিন খাবি? মনে পড়ছে না? ভুলে গেছেন? মায়ের দুধ তোরা কয়দিন খাবি? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা। আচ্ছা সত্যি কথা বলুন তো, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 বছর, ঘোড়ার দিন 3 বছরও খেয়েছি, ঠিক না বেটি? লাস্টে মা রেগে গিয়ে স্তনের বোঁটায় নিম পাতা দিয়েছে, ঠিক না বেটি? নিম পাতা দিয়েছে যাতে বাচ্চা ছেড়ে দেয়, তবুও খাচ্ছে। আর এখনকার মায়েরা দেখবেন বাচ্চা 6 মাস দুধ খাওয়ানোর পরে একটা করে ফিটার ধরিয়ে দেয় গালে। ওরে কি বলেন আপনারা? ওই ফিটার। হ্যাঁ, এই দেখেন ওই বস্তুটার কত রকম নাম শুনুন, পশ্চিম বাংলায় শুধু কত রকম জায়গার নাম শুনুন। আমরা বলি ফিটা, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে মাইপোষ, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে ফুসুফুসু, আরেক জায়গা বলে বুট। একটা বস্তুর কতগুলো নাম। আপনারা কি বলেন? কি বলেন? ফিটা। আমরাও ফিটার বলি। আচ্ছা চলে। আচ্ছা এই ফিটারের মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের। ছিদ্র কটা? একটা। কটা? একটা। একটাই ছিদ্র। আল্লাহ বলে আব্দুল্লাহ গিরে মারু, এই আব্দুল্লাহ গিরে মারু, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। ভাবতে পেরেছেন কোনদিন? মনে রাখবেন মায়ের ভালোবাসাটা আলাদা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ও বাবা 2000, আচ্ছা এখানে যারা বসে আছেন লজ্জা করবেন না কেউ, সত্য কথা বলুন তো, একটু দয়া করে হাতটা তুলবেন কাদের মা মরে গেছে অথবা বাম মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে। এটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে? মুসলমানের বাচ্চা না। বাবা আমিও বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবারে জুম্মার দিন 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি মায়ের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। বাপের জানাজা আমি পড়িয়েছি, বাপের আদেশ ছিল, মায়ের আদেশ ছিল। একটি মাত্র সন্তান আমি কবরে নামিয়েছি। এই পৃথিবীর জমিনে সবথেকে সর্বশেষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলো আমি। কেন? আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আর লাস্টে আমি মুখটা খুলে ভালো করে ইসলামিক তরিকায় করে দিয়ে আমি লাস্ট মুখ দেখেছি। আমার পরে আর কেউ মুখ দেখে না। কিছু বুঝতে পারছেন? যে মাথার দিকে নামে সেই লাস্ট মুখ দেখে, ঠিক না বেটি? সেই দিন থেকে আজ পর্যন্ত আপনারা বলুন, আপনাদের বাম্মা মারা গেছে যেদিন, ওই যে মরা বাম্মার লাশটা শেষবারে দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওই যে বাম্মার মরা লাশটা দেখলেন, মাটি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনারা কোনোদিন পৃথিবীর অন্য কোনো মানুষকে অন্তর থেকে বাপ আর মা বলে ডাকতে পেরেছেন? পারিনি। আমি পারিনি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। এই যুবক, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন।
সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, ঠিক না বেটা? আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। আমার বাপেরা, খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা মরে গেছে তাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছে। আল্লাহ নবী এই রাসূলুল্লাহ যখন এই কথাটি বললেন, বলার পরে সাহাবীরা হাওয়াও করে কাঁদছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি করব এখন? আমার বাপ মারা গেছে। আরেকজন বলল, আরেকজন উঠে ঝরঝর করে কাঁদছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি ওয়া আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। শুক্রবারে বাপের কবরটা জিয়ারত করুনি তুমি? মাসে 48টা শুক্রবার হলে 48 বার বাপ মার কবরের ধারে তুমি যাওনি? শবে বরাতের রাতে একবার তুমি গিয়েছো জিয়ারত করতে, লাইলাতুল কদরের রাতে 27 রাতে তুমি গেছো জিয়ারত করতে বাম্মার। তোমার মতো নিকৃষ্ট হতভাগা সন্তান পৃথিবীতে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো। তুমি হলে জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। রাসূলুল্লাহ বললেন, শুক্রবারে জুম্মার দিনে তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে। করেছো বাবা? বাপের কবর এমন একটা জায়গায় দিয়েছো, মায়ের কবর এমন একটা জায়গায় দিয়েছো, সেখানে বন জঙ্গল করে রেখেছো। কেন? মাম্মার কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো ফুলের টপ লাগাতে পারেননি? মাম্মার কবরটা এমন জায়গায় দেবেন দুটি বেলা যেন জিয়ারত করতে পারেন, সে জায়গায় দিতে পারেননি? তা দেবেন কেন? তোমার জায়গা কম পড়ে যাবে। যদি বললেন, হুজুর আপনি কি করেছেন? আমি আমার মাম্মার কবর এমন একটা জায়গায় দিয়েছি, ছোট্ট ছাউনি করে দিয়েছি, আমি দাঁড়িয়ে জিয়ারত করি। যখন জলসায় আসি আব্বা আমার কবর জিয়ারত করি আসি। আর শুক্রবার তো একদম জিয়ারত হয়। প্রতিদিন যখন জলসায় বেরোই বাম্মার কবর জিয়ারত করে আল্লাহর নাম নিয়ে। বাম্মা জীবিত থাকা অবস্থায় করেছি, বাম্মা ইন্তেকালের পরও করে যাচ্ছি। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার নামে ফকির খাওয়াতে পারো না? যদি বললেন, হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই। আমি প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে 4 জন ফকির খায়। আমার ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই এসছে আমার সাথে। ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই আছে। 3 জনকে জিজ্ঞেস করবেন। আমার বাড়িতে একজন যাবেন, অচেনা ঠিকানা না নিয়ে যাবেন, আমাকে জানিয়ে যাবেন না। আমার এলাকায় যাবেন, গিয়ে খবর নেবেন যে ওই লোকটি কেমন, তাহলে খবর পেয়ে যাবেন। বাস্তবটাই বলছি বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মারকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার দোয়া, বাপ আর মায়ের দোয়ায় আজকে আপনারা এখানে আমাকে দেখতে পেয়েছেন। আমি আব্দুল্লাহ আকিল মারুফ যদি বাম্মার দোয়া এই জায়গায় আসতে পারি, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যদি বাম্মার মায়ের দোয়ার ওসিলায় যদি আল্লাহর ওলি হতে পারে। ছোট হুজুর পীর কেবলা নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5টা সন্তান। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার বাপের দোয়ার ওসিলায় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, শুনে নিন। আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলা স্ত্রীর কাছে আমি থাকতাম, বুঝতে পারছেন বাবা? ওনার কাছেই থেকে আমি পড়াশোনা করেছি। বাস্তবটাই বলছি বাবা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দাদা হুজুর কেবলাকে খেতে দিয়েছে দুপুরের জোহরের নামাজের পরে। তো উনি তক্তা বসে খাচ্ছেন, দাদা হুজুর কেবলা খাচ্ছেন। তো ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে বলছেন যে আপনি আপনার বড় ছেলে আব্দুল হাই, তাকে তো অনেক কিছু দিলেন। মেজ ছেলে আবু জাফর, তাকে তো অনেক কিছু দিলেন। সেজ ছেলে আব্দুল কাদের, সীতাপুরের বাড়ি, তাকে তো অনেক কিছু দিলেন। 9 ছেলে নাজমুস সাদা, তাকে তো অনেক কিছু দিলেন। আপনার ছোট ছেলে জুলফিকারের জন্য আপনি কি দিলেন? ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে খাওয়ার সময় প্রশ্নটা করেছেন। দাদা হুজুর কেবলা খাওয়া দাওয়া সেরে বলছে, জুলফিকারের মা, আমি আমার ছোট ছেলের জন্য কি দিয়ে গেলাম? 2 হাত দিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যেন দূরে পালকি বেঁধে রাখে।
কিছু বুঝতে পারছেন আমার ভাষাটা? বাপের দোয়া কি জিনিস বুঝতে পারছেন? সেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও তাই, আলহামদুলিল্লাহ, যাক, আমি তো জানি না বাপ, যাই হোক। তো বাপেরা, এজন্য আপনাদের বলি, বাম্মা এমন একটা জিনিস, বাপ আর মা এমন একটা জিনিস, এই জন্য বাম্মার দোয়া নেবেন। আপনি দোয়া নিতে যাচ্ছেন, বাম্মাকে ফেলে রেখে অন্য মানুষের, আপনি বোকার মতো কাজ করছেন। আল্লাহ কোরআনে বলেছে তুমি তোমার বাপ আর মাকে খুশি করো। মনে রাখবে, সারা পৃথিবীর মানুষের দোয়া একটা পাল্লায় যদি রাখা হয়, রাসূল বলেছেন বাম্মার দোয়া এত মারাত্মক দোয়া, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনি কোথায় আছেন? আপনি এখনো সময় আছে, এখনো সময় আছে। বাপ যাদের বাম্মা বেঁচে আছে, মূল্যায়ন করতে শিখুন। স্ত্রীর কথা শুনে মানে খবরদার বাম্মাকে গালিগালাজ করবেন না। হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমার বাপ ভালো নয়, আমার শ্বশুর আমার আব্বা আব্বা করে ডাকে, আর বাপ বলে এই এদিকে আয়, আর শ্বশুর বলে আব্বা এটা খেয়ে যাও। ওরে বোকা, তো শ্বশুর তোকে আব্বা বলে ডাকে কার স্বার্থে? মেয়ের স্বার্থে। দেখবো তোর শ্বশুর কি করে তোকে আব্বা বলে ডাকে। তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি, তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি, তোর স্ত্রীর গালটা লাল হয়ে যাবে, ফর্সা মেয়ে লাল হয়ে যাবে। ওই লাল গালটা নিয়ে 5টা আঙুলের দাগ নিয়ে তোর স্ত্রী তার বাপের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে। তখন তোর শ্বশুর কি বলবে জানিস? মারে আর কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামের বাচ্চার সঙ্গে তোর বিয়ে দিতাম না। ঠিক না বেটা? তাহলে যে শ্বশুর কিছুক্ষণ আগে বললো আব্বা এটা খাও ওটা খাও, আর সেই শ্বশুর মুহূর্তের মধ্যে মেয়ের সাথে তোকে গালি দিল, আর তোর ভাব। এই যুবক শুনে নাও, এই যুবতী মেয়েরা শুনে নাও, জীবনে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাও, দুটো জিনিসকে সহ্য করিও, সূর্যের তাপ, বাপের রাগ। কি বললাম? বাপের রাগ আর সূর্যের তাপ। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এ খুব ডিপলি আলোচনা। সূর্যের তাপ আর বাপের রাগ, এই দুটো যদি সহ্য হয়, জানবে তুমি জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে। বুঝলে বাবা? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর পরিচয় দিতে গেলে, আল্লাহর আলোচনা করতে গেলেই বাপ আর মায়ের আলোচনা আসবে। কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাপ আর মায়ের মাধ্যমে, ঠিক না বেটি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে কিভাবে তৈরি করলেন আল্লাহ? আল্লাহ নিজেই বলছে। চলো চলো, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আপনাদের বলে যাচ্ছি বাবা, সবসময় এই 4টে জিনিস ঠিক রাখবেন। যদি আপনার দেহের মধ্যে, সারা বডির মধ্যে এই 4টে জিনিস ঠিক থাকে, আপনি বেঁচে থাকবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি? কিডনি। এই 4টা। ব্রেনে স্ট্রোক করলে আপনি শেষ, হার্ট ব্লক হয়ে গেলে শেষ, লিভারে চর্বি জমে লিভারটা পচে গেলে, ঘা হয়ে গেলে ক্যান্সার, শেষ। আর কিডনিতে 2টো আছে, দুটোই যদি শেষ হয়ে ডায়ালিসিস করতে করতেই শেষ। এই 4টে জিনিস ঠিক রাখবেন আজকের বাড়িতে গিয়ে। লিভার ঠিক রাখার জন্য কি আছে? আচ্ছা, এবার 4টের কারণটা কি, ঠিক রাখবেন কিভাবে? রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তুমি দুনিয়ার অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করো না, আখিরাতের চিন্তা করো, ব্রেনটা ঠিক থাকবে। আর আমরা কি করি? আখিরাতের চিন্তা করি না, দুনিয়ায় করতে করতে, দুনিয়ার চিন্তা করতে করতেই ব্রেন নষ্ট করে ফেলছে, ঠিক না বেটা? 2 নাম্বার হার্ট। তুমি হার্টটাকে ঠিক রাখো, তোমার ঈমানটাকে মজবুত রাখো, হার্ট ঠিক থাকবে। তোমার ঈমানটাই তো গন্ডগোল, নড়বড় করছে, তোমার হার্টটাও ওরকম নড়বড় করছে। শুনে নিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? ওনাকে 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা? 40টা প্রশ্ন করতে উনি 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন। 4 জায়গায় বলেছেন লা আদিরি, আমার জানা নেই বাবা। তা বলে কিন্তু কিছু জানেন না। ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম মালিক, 4 ইমামের এক ইমাম মালিক। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, 36টা প্রশ্নের উত্তর দিতে পারেন। মোটে 4টে প্রশ্ন উত্তর দিয়েছেন, 36টা প্রশ্ন উত্তর দিতে পারেন। তা বলে কোনো কিছু জানেন না? তাহলে বুঝতে হবে সব জায়গায় সব মানুষের সব জিনিস জানা থাকে না, ঠিক না বেটা? পৃথিবীর একমাত্র সব জাননেওয়ালা ছিলেন আল্লাহর পরই যার স্থান, তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাসূলকে এমন কোন প্রশ্ন করেছেন সাহাবীরা উত্তর পায়নি, এমন পৃথিবীতে ঘটনা ঘটে। ব্যাস নবীকে প্রশ্ন করলেই আল্লাহ তো উত্তরটা দিয়ে দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, বুঝতে পারছেন না? এই দেখেন একটা জ্বলন্ত প্রমাণ। সাহাবীরা কি প্রশ্ন করেছিল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আমি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি সেইখানেই টাকা পয়সা ব্যয় করতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? চলো উত্তর কিভাবে দিচ্ছে দেখুন। নবী দিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন কিভাবে দেখুন। উনি প্রশ্ন করে বসে আছেন, সাহাবীরা নবীজি অন্য কথা বলছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল আসলে না নবী কাঁপুনি হতো। 7 রকম ভাবে জিবরাইল আসতেন। কোন সময় একটা হঠাৎ করতে একদিন ঘন্টার আওয়াজ, ডং 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 করে ঘন্টা বাজছে, তখন রাসূল বুঝতে পারতেন, সাহাবীরা যারা বসেছিলেন তারা বুঝতে পারতেন জিবরাইল এসেছে, কোরআনের আয়াত নাযিল হবে। বুঝতে পারছেন? আবার জিবরাইল ফেরেশতা আসছে নবীর কাছে কিভাবে? একজন মানুষের আকৃতি নিয়ে। সেই মানুষটার সাহাবীর আকৃতি নিয়ে। সাহাবীটার নাম শুনলেন? দাহিয়াতুল কালবি। কি বললাম বাবা? হ্যাঁ, দাহিয়া কালবি। এরা মনে হয় ওনার দেখতে খুব সুন্দর ছিল, আর ওনার আকৃতি নিয়ে এসে রাসূলুল্লাহর পাশে বসবে। তখন এই জিবরাইল, এই সাহাবীরা বুঝতে পারতেন নবীজি উনি বলছেন আর নবীজি বলছেন। তখনই বুঝবে যে দাহিয়া কালবির সূরত নিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। কিছু বুঝতে পারছেন বাবা? তো এখন নবীজি বসে আছে, সাহাবীটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। ব্যাস কিছুক্ষণ পরে জিবরাইল এলেন, আল্লাহ বলে দিলেন। জিবরাইল এলেন আর ওই মুহূর্তে এই আয়াতটা নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন? বলুন বলুন। খেয়ে দে কাজ নেই, পুকুরের বড় মাছটা আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করি, পুকুরের বড় মাছের মাথা দিচ্ছে, তোমার বাপকে খেতে দাওনি, ধরো এখান থেকে বেয়াদব কোথাকারে। তুই মুসলমান, তোকে মুসলমান বলতে ঘৃণা লাগে। ঈদের সময় বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 900 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 4500 টাকা। কবরে ঢোক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঠিক ঢোক কবরে। বাস্তব কথা বললাম বাবা, শুনে নিন, আমি বাস্তব কথাটাই বলছি, আমার মায়ের আদেশ। আমি আব্দুল্লাহ মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, চ্যালেঞ্জ নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা এটা চা খাবে, রেখে দাও। বাপ ওই টাকাটা নেবে, নিয়ে আকাশের দিকে তাকাবে, চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, আর অন্তর ফেটে দোয়া আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার আপনি কোনটা করবেন দেখুন, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ রাসূল বলেছেন, আরো দেখি দলিলগুলো দিচ্ছি, শুনে নিন। কটা দলিল দেবো? আল্লাহ রাসূল বলছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা হকের উপরে তোদের বাম্মা যদি তোদের উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা বাম্মাকে খুশি করবে। বাপ কাঁদছে, মা কাঁদছে, আর তোমার শ্বশুরের মাছের মাথা খাওয়াচ্ছ, বিবেককে প্রশ্ন করো। আরো বহু দলিল আছে, ওদিকে গেলাম না। আমাদের আলোচনা চলছিল আল্লাহর পরিচয়, মনে পড়ছে বাবা? চলো, আজ বসছে বাবা, বসো। অসুবিধা হচ্ছে বাবা, ছেড়ে দেবো? আর একটু হবে না, বন্ধ করবো? হবে? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন